কাটে না সময় যখন আর কিছুতেই, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খোকুয়া, আয় খোকুয়া, আয় খোকুয়া, আয় খোকুয়া। আয় রে আমার কাছে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তো, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় খোকুয়া, আয় খোকুয়া, আয় খোকুয়া, আয় খোকুয়া। ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে যায়, জানি না কজনে আমার মতো মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়, আয় খোকুয়া, আয় খোকুয়া, আয় খোকুয়া, আয় খোকুয়া। এই গানটা আমি আর তুমি কত গেয়েছি, তাই না বাবা? তুমি চলে গেছো। 31টা বছর তো কম সময় নয়। 31টা বছর তোমার মা ডাক, তোমার আশু ডাক সব হারিয়ে গেছে। মাত্র তো 49 বছর, চলে যেতেই হতো। একমাত্র আমি জানি বাবা, তোমার হৃৎপিণ্ডটা ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল আঘাতে 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 আঘাতে। তোমার জীবনের শেষ অক্সিজেনটুকুও কেড়ে নেওয়া হয়েছিল বাবা। চাইলেই তো তুমি সব দিয়ে দিতে, তাহলে কেন বাঁচতে দেওয়া হলো না তোমাকে? সেই দানব রয়ে গেল আর চলে গেলে তুমি। আন্দামান থেকে ফিরে দেখলে শুধু জমি জমা গাছপালা নয়, আদরের ভাই বোনরাও কোথায় মুখ লুকিয়েছে। তুমি সব ক্ষমা করে দিয়ে শুধু তাদের ধরে রাখতে চেয়েছিলে, কিন্তু পারোনি গো। অনৈতিক কাজে বিশ্বাস করে সাহায্য করে তারাও ঠকে গেছিল। হ্যাঁ, ঠকেছিল, আমি জানি, তুমিও জানতে। তাই কি তোমার সামনে আসতে তাদের বাঁধত? তারা আসতে পারতো না? তুমি যত আগলাতে চেয়েছো বাবা, তত মুঠো ভর্তি বালির মতো সব ছড়ে গিয়ে তোমার হাত শূন্য হয়ে গেছিল। তবুও তাদের তুমি এমনভাবে আঁকড়ে রেখেছিলে বুকে যে মনেই হতো না এত ভয়ঙ্করভাবে তোমার বুকে অজস্র ছুরি বিঁধে আছে, আর ক্রমাগত রক্তক্ষরণ হয়ে চলেছে। তোমার হা হা করে প্রাণ খোলা হাসিতে সব সব ঢাকা পড়ে গেছিল। তারা আমাদের বাড়িতে আর থাকতে আসতো না। হ্যাঁ, তাতে একটু উপকার হয়েছিল। 17-18 জনের উদয়াস্ত সেবা করা থেকে আমার মা মুক্তি পেয়েছিল।
কিন্তু বাড়িটা বড় ফাঁকা ফাঁকা লাগতো, তাই না বাবা? তবু আমাদের ভাই বোনেদের তুমিও মা ঢুকতেই দাওনি এসবে, এতটুকুও বিষাক্ত হতে দাওনি আমাদের ভাই বোনেদের মনকে। আমাদের নিয়ে সবার বাড়ি তুমি যেতে, আমরাও সেই লোকটার বাড়ি গেছি। তখন আসলে বুঝেই উঠতে পারিনি আমি যে কিভাবে সব চলে গেল। তখন কতই বা বয়স, মাত্র তো ক্লাস 6। কিন্তু কোনোদিন কাউকে নিয়ে কোনো সমালোচনা করনি তোমরা। তাদেরকে যখনই ডেকেছ তারা এসছে, বাড়িতে হইচই করেছ, আনন্দে খুশিতে এত হাসি গল্প সব মনে পড়ে বাবা। যত বড় হয়েছি পাড়ার সবাই বলতো আমায়, সব ঘটনা বলতো। আমি স্তম্ভিত হতাম যে তুমি কি সাধারণ কেউ? অনেক সাধকের সংস্পর্শে এসেছি আমরা তোমার জন্য। তারা বলতেন তুমি নাকি কোনো পাপে সংসারে বদ্ধ, তুমি নাকি সংসারে থেকেও সন্ন্যাসী। আমি সেটা বিশ্বাস করি বাবা। বেদ, উপনিষদ, পুরাণের এত অগাধ জ্ঞান, এত ক্ষমা, এত কোমল হৃদয়, তা কি সাধারণ মানুষের হয়? তাই হয়তো চলে গেলে। আর জানো, সেই প্রভাব প্রতিপন্ন সম্পন্ন অমানুষ, হ্যাঁ অমানুষই বলবো, তুমি রাগ করলেও বলবো, সে শেষের 10 বছর ছেঁড়া জামা কাপড়ে রাস্তায়, স্টেশনের প্ল্যাটফর্মে, শ্মশানে পড়ে থাকতো, ভিক্ষা করতো জানো। তার মেয়ে, আমার আদরের বনু, তোমার আদরের সোনামা, তাকে থাকতে দেয়নি তার শ্বশুরবাড়িতে। আমায় ফোন করে বলেছিল, পিউদি আর পারছি না গো, বাবার জন্য শ্বশুরবাড়িতে মান সম্মান সব গেছে, আমি খুব অসুস্থ, আমার আর বহন করার শক্তি নেই, সে মরে গেলেও আমায় যাতে কেউ খবর না দেয়। সেদিন ওর দুঃখে ও কাঁদছে, আমিও কাঁদছি। তুমি চলে যাওয়ার পর বনু আমাদের বাড়ি এসেছিল, মাকে বলেছিল, মামি আমি সব জানি, তোমাদের সাথে আমার বাবা কি কি করেছে আমি জানি। আমার মাও যে কেন প্রতিবাদ করেনি কে জানে, কিন্তু তবুও তারা তো আমারই মা বাবা। আমার মা বলেছিল, ভুলে যারে সব। আমরা সব ভুললেও তারা কেউই আর কখনো স্বাভাবিক হতে পারেনি। সব কিছু তছনছ করে ধ্বংস করে বছর দেড়েক আগে চলে গেছে লোকটা। আর তারপরে চলে গেল তার একমাত্র মেয়ে, তার 6 বছরের ফুটফুটে একমাত্র মেয়েকে ফেলে রেখে। ওই পরিবারটার আর কেউ নেই বাবা। মা না, আমার ছোট পিসি, সে তো আগেই চলে গেছে। তারপর লোকটা, তারপর তাদের একমাত্র মেয়ে। জনকের দোষে জানকী মরে একটা কথা শুনেছিলাম। বনুরও মানসিক কষ্ট অনেক ছিল। সে তো মামা বলতে তোমাকেই বুঝতো, তোমার 4 ভাইয়ের মধ্যে। শুধু ও কেন, আজও তোমার আদরের সব ভাই বোনেদের, দাদা দিদিদের ছেলেরা বলে, তুমি চলে যাওয়াতে সব শেষ হয়ে গেল বাবা। পরিবারটাকে বেঁধে রাখার আর কেউ রইল না, আমাদের আবদার রাখার আর কেউ রইল না। এইখানে তুমি জিতে গেছো বাবা। তাদের মা বাবারা তোমার সাথে অন্যায় করলেও তাদের কাছে তাদের মা বাবার থেকে প্রিয় তুমি। আজও বাবা, আজও। অযত্নের বলিরেখার সীমানা ধূসর, বুকের ভিতর পৌঁছয় না আর কোনো ডাক। সময় ফুরোয় তার গতিপথে
জোনাকির ডানায় লিখে দেয় আগামী। আমি আছি, মনে না করলেও আছি। বাতাসের ফুঁয়ে আগুন লিখে চলেছে নহন্যতে হন্যমানে শরীরে, নহন্যতে হন্যমানে শরীরে, নহন্যতে হন্যমানে শরীরে।